দর্শক বন্ধুরা, আমরা কিভাবে বিয়ে শাদী করাই, এই আপু অনেক দূর থেকে আসছে অনেক স্বপ্ন নিয়ে। এই আপুর স্বপ্ন যেন বাস্তব করতে পারি, এই দোয়াটা আপনাদের কাছে চাই। আপুর নাম? আমার নাম নাসিমা। নাসিমা আপু। দেশে বাড়ি? দেশের বাড়ি ফরিদপুর। গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলা। ফরিদপুর বলেন কেতনে? আচ্ছা, কোন থানা? মুর্শিদপুর থানা। মোকশেদপুর থানা। আপনার স্বামী? উনি মারা গেছে। মারা গেছেন। এবার আসি দর্শক বন্ধুরা, আমার মাধ্যমে কিভাবে বিয়ে শাদী করবেন। এক নাম্বার কথা, আগে আমার সাথে আপনার যোগাযোগ করতে হবে। যোগাযোগ করতে গেলে আমার নাম্বার যে পায় সেই ফোন দেয়। একটা ভিডিও যদি 10 জন মানুষই দেখে, একজন মানুষ তো ফোন দিবেই। একটা ভিডিও যদি 10 লক্ষ মানুষে দেখে, 1 লক্ষ মানুষে ফোন দিতেই পারে। 1 লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব না। যদি কেউ ফ্রিতে কথা বলতে চান, আমার সাথে SMS করবেন, হোয়াটসঅ্যাপ SMS করবেন, একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। যদি আমার সাথে সরাসরি আপনার কথা বলতে চায়, মন চান, আমার সময় তো একটা দাম আছে, আপনার সাথে 1 ঘন্টা সময় নষ্ট করবো, আধা ঘন্টা কথা বলবো, একদিন না, তাও সপ্তাহে 2 দিন কথা বলবো, সেই ক্ষেত্রে আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করলে আপনার মনের কথা শুনবো, আপনার নামে একটা ফর্ম ফিল আপ করবো, আপনার নাম, ঠিকানা, এভরিথিং সব কিছু লিখবো। এই আপুর সাথেও, আপু আপনার সাথে কত সময় কথা হয়েছে আমার? এখন তো 3 মিনিট, কিন্তু প্রথম যেদিন আপনি 500 টাকা অ্যাডভান্স করে আমাকে আপনাকে আমি ফোন দিছিলাম যে কি ব্যাপারে অ্যাডভান্স করছেন, তখন বলছেন ভালো মনে মানুষ চাই। যখন আপনি বলছেন অ্যাভারেজে 40-50 মিনিট কথা বলছি না? হ্যাঁ, তা অবশ্যই। বলছেন। হ্যাঁ। ওই কথা কিন্তু, যে কথা বলছিলাম ওটা কিন্তু স্ক্রিন রেকর্ড করছিলাম, ওটা কিন্তু ইউটিউবে ফেসবুকে কিন্তু ছাড়ছি। এটা কি জানেন আপনি? না, ওটা এখনো জানেন না? ওইটা ইউটিউবে ফেসবুকে ছাড়ছি, ওইখান থেকে তো আপনি প্রচুর ভাইরাল হয়ে গেছেন। তাই না? হ্যাঁ, ওইটা ওইখানে ইউটিউবে ফেসবুকে ছাড়ছি। এখন আপনার সাথে আমি আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলছি, তা আমার সময়ের কি মূল্য আছে না? অবশ্যই। আপনি যেদিন টাকা আমাকে দিচ্ছেন 500 টাকা, আপনাকে একদিন পরে ফোন দিছি না? জি, একদিন পরেই ফোন দিছি, মানে আজকে টাকা দিচ্ছেন, কালকে আপনাকে ফোন দিছি। জি। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, সারা জীবন ফোন দিবেন, আমরা ফোন রিসিভ করবো না, কারণ আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয়। একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে গেলে 10-20 মিনিট, আধা ঘন্টা সময় নষ্ট হয়। তা আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন? আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করবেন। আর আমার বিকাশ নাম্বার কোনটা? 01974 797974, একটা 01724 418795, এই যে একটা, দুইটা 01785930510, এই যে একটা, 3টে নাম্বার। এই 3টে নাম্বার বিকাশ, এই 3টে নাম্বার নগদ, এই 3টে নাম্বার হোয়াটসঅ্যাপ। 500 টাকা দেওয়ার পরে আপনি আমার বাড়িতে আসবেন, বাড়িতে এসে আরো 5,000 টাকা দিবেন, তারপরে আপনাকে বিয়ে করাই দিব। কেন আরো 5,000 টাকা দিবেন? আপনার মতো 10 জনের কাছে নিয়ে আমি ধরেন 10টা জেলা ঘুরবো, 20টা জেলা ঘুরবো। আমার প্রতিদিন এই যে গাড়ি দেখছেন, গাড়ির তেল খরচ আছে 4 থেকে 5,000 টাকা। এই খরচটাকে আমি নিজের টাকাতে করবো না। ধরেন এই আপুর বাড়িতে, এরকম অনেক আপুদের বাড়িতে আমি যাব, একটা আপুর বাড়িতে গেলে সর্বনিম্ন 1-1.5 হাজার টাকার মিষ্টি কিনে নেওয়া লাগে। এই টাকাটা আমাকে কে দিবে? এটা সম্পূর্ণ আমার। সেই ক্ষেত্রে আমি যদি আপনার বিষয়ে 5 জন আপুর বাড়ি যাই, একজন অবশ্যই রাজি হবে। 5 জন আপুর বাড়ি গেলে খালি হাতে আমি কোনোদিন যাইতে পারবো না। আমার স্টপ ধরেন 6 জন, আমরা 5 জন মানুষ নিয়ে আমরা ঘুরবো। একা একা তো এর একটা গাড়ি নিয়ে আমি রাত বিরে চলতে পারবো না। 5 জন মানুষ আমরা ঘুমাবো হোটেলে, 5,000 টাকা খরচ আছে, পার ডে 5,000 খরচ। ডাউল ভাত খাবো 3 বেলা, তাও 2,000 খরচ, 7,000। এবার আসি, একজন আপুর বাড়িতে গেলে খরচ আছে 1,000, প্রতিদিন 2 জন আপুর বাড়ি যাবো 2,000, এভারেজে পার ডে 15,000 টাকা আমার খরচ আছে। এই 15,000 টাকা খরচ আমাকে কে দিবে? আর তা না হইলে একজন ভাই যদি বলেন পার্সোনাল ভাবে বিয়ে শাদী করবো, তাহলে আমার সাথে আসবেন, আপনাকে পার্সোনাল ভাবে আপনাকে নিয়ে ঘুরবো, আমাকে একটা টাকাও দিতে হবে না, জাস্ট প্রথম 500 টাকা সদস্য ফি। আপনাকে নিয়ে 64, 10টা 20টা জেলা ঘুরবো, 20 জন আপুর বাড়ি যাবো, একজন তো পছন্দ হবেই। আপনাকে 10 জন ছেলে আমি দেখা, একজন চয়েস হবে না? অবশ্যই। হবে। হ্যাঁ, হবে, কিন্তু আপনি বিয়ে করবেন, একটা হাটে বাজারে যে বলবেন যে আমি বিয়ে শাদী করবো, এটা কি সম্ভব? একটু বলেন এটা ভাইরা বিয়ে করবে, তারা কি হাটে বাজারে যে বলবে বিয়ে শাদী করবো? আমি একটা আস্থার জায়গা, এই যে ধরেন আপনাদের বিয়ে শাদী করাই দিব, আপনার বাড়িতে আমি যাবো, আমার গাড়িতে তেল লাগবে না। অবশ্যই। এখন এটা যদি, এটা আমাকে সরকার তো বেতন দিচ্ছে না, না, আমার ইউটিউব ফেসবুক থেকে যে টাকা ইনকাম হয়, সব টাকাগুলো আমি এই আপনাদের পিছনে, ভাই ব্রাদার যারা আছে তাদের পিছনে খরচ করি। এখন যদি কেউ আমাকে 5,000 টাকা না দিতে পারে, তার বিয়ে করার দরকার কি? তবে বিয়ের পরে আর 5,000। আর যে ভাই ভিডিও করতে দিবেন, তার 1 টাকাও লাগবে না, বিয়ে করাই দিব, আরো তাকে আমি 10,000 টাকা উপহার দিব। কেন? ওই ভিডিও ইউটিউবে ছাড়বো, ফেসবুক ছাড়বো, ওইখান থেকে ইনকাম করতে পারবো। এই যে কথাগুলো বললাম, এর ভিতরে কোনো সিটারি বাটপারি আছে? আপনি 500 টাকা দিচ্ছেন, আপনাকে আমি একদিন পরে ফোন দিছি, ফোন দিয়ে আপনাকে আমার ঠিকানা দিছি, আপারে বলছি আপা কয়েকদিন পরে আইসেন, আপা কি ভালোবাসে, ভালোবাসার টানে দেখেন দেখতে চলে আসে সরাসরি। কালকে রাত্রে ঠিকানা দিছি, হ্যাঁ কালকে রাত্রে, ঢাকাতে ছিল। কালকে রাত্রে ঠিকানা দিছি, আজকে ঢাকা থেকে আপু চলে আসে। আল্লাহ রে, এখন আপনি বাইরে যেভাবে চলে আসবেন, তাও তো চলে আসবেন না। এখন বিশ্বাস এখন উপর একবার চলে আছে আসেন। তাই হ্যাঁ, সেটাই। এখন শুনেন, আসলে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ হাত। আপনাকে আমি বললাম আফা আপনাকে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করাই দিবে, 1 সপ্তাহ পর্যন্ত যদি আমি বেঁচে না থাকি, হইতে পারে না। বেঁচে থাকবেন না, এটা আপনি দোয়া করে ইনশাআল্লাহ।
আর এমন তো কোনো গ্যারান্টি নাই, তবে হ্যাঁ যারা টাকা পয়সা দিবেন জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, কেউ কোনো কিয়ামতের মাঠেও দাবি রাখতে পারবেন না। যারা গরিব ইতিম অসহায় যাদের ইনকাম 20,000 টাকার নিচে, তাদের 1 টাকাও দেওয়া লাগবে না, তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। এখন যদি 10 জনে 9 জনই গরিব হয়, একজন যদি বড় লোক হয়, তাহলে আমরা কিভাবে কাজ করব বলেন? তো দর্শক বন্ধুরা, বর্তমান আমার কাছে পাত্র সদস্য আছে অনলি 46 জন, পাত্রী সদস্য আছে 2400 প্লাস, 2400 প্লাস। যদি আমি একদিন বলি আপুরা যারা আছেন সব আমার বাড়ি আসেন, বিশ্বাস করেন আমি জায়গা দিতে পারবো না, জায়গা দিতে পারবো না। কেন? এই আপুর কথা বলি, ধরেন আপনার স্বামী নাই, আপনি এখন একটা ভ্যানালারে বিয়ে করতে গেলে বলবে আমার 2 লাখ টাকা যৌতুক দেন, 1 লাখ যৌতুক দেন। এখন আপনাকে এমন একজন চয়েস করছে তার মাসে 1 লাখ টাকা ইনকাম আছে, বাড়িতে 5 তলা বিল্ডিং আছে, এরকম হইতে পারে না? সে চিন্তা করবে কি যে আল্লাহ রে, আমি সুন্দরী একটা বউ পাইছি, আমার টাকা পয়সা আছে, আমার টাকা পয়সা আমি দরকার নাই, আমি গরিব একটা মেয়ে বিয়ে করে সংসার করি। আপনাকে যদি কেউ কারো ভালো লাগে, তাহলে দেখা যায় তার অর্থ সম্পদ আছে, তার ঘরে বউ নাই, তাহলে তার জীবনও ধন্য। আপনাকে যদি অফার দেয়, আপনাকে একজন চয়েস করছে সে একজন থানার ওসি, আপনাকে একজন চয়েস করছে সে একজন সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত লোক, তাহলে আপনি চিন্তা করবেন কি আল্লাহ রে, বয়স 60 হয় অজ্ঞান, অর্থ সম্পদ আছে, খাই পরে ভালো থাকতে পারবো। তাহলে আপনি চিন্তা করলেন যে এই বাড়ি কাজের লোকও আমি না, আর ভাই চিন্তা করলো আমি সুন্দরী বউ পাইছি, দুইজন দুই দিক থেকে খুশি, তারও রাত্রে ঘুম নাই, আপনারও রাত্রে ঘুম নাই, আমার কি লস আছে বলেন? আমার কি কোনো লস আছে? আমি যে কাজগুলো করি আসলে বলেন কেমন লাগে? না ভালো ক্যামেরাম্যান যারা পিছনে আছেন কেমন লাগে? খুব ভালো লাগে। এই কাজগুলো আমি যে কথাগুলো বললাম, একটা কথা ভুল আছে ভাই? কোন না না, কোনো এই ভুল যে নাই। কাজগুলো করি মানুষে অনেক কিছু মনে করে। এখন 10 জনকে 10 জনের জন্য কাজ করলাম, 8 জনকে দিয়ে দিলাম, 2 জনকে দিতে পারলাম না, ওটা তো আমার কাছেও খারাপ লাগে, অনেক একটা আপা অনেক তো। ঠিক আছে না? সেটাই ঠিক আছে। সবাই যারা ভালোবাসেন ভিডিও শেয়ার করে দেন, কোনো আপুরা জানি আইসেন না এর মতো খবরদার, হুটহাট করে। ধন্যবাদ সবাইকে।